হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে সকাল থেকে না বাইরের ওয়েদারটা দেখলাম ভীষণ ভালো হয়ে রয়েছে। আর এই দেখো টবগুলোতে কি সুন্দর ছোট ছোট তুলসী পাতা বেরিয়েছে। ওই বড় তুলসী গাছটা আছে, ওর বীজ থেকেই না পাতাগুলো বেরিয়েছে। আর সকাল সকাল দেখলাম ইলেকট্রিকের গাড়ি দাঁড়িয়ে। আজকে না ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের বাড়িতে কারেন্ট নেই। আর এরকম না বেশ কয়েকদিন ধরে হচ্ছে, সকালবেলার দিকটা কারেন্ট চলে যাচ্ছে। আজকে এই গাছগুলো কাটবে, তারের সাথে লেগে রয়েছে একদম। তো সেই কারণে কারেন্টটা অফ রেখেছে। আর এই গরমের মধ্যে যদি কারেন্ট না থাকে কীরকম লাগে বলো তো। তো আমি কিছুক্ষণ একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম, তারপরে চাটা খেয়ে নিলাম। সকালে চা খেয়ে তারপরে ঘরের কাজবাজগুলো করব। গরমের মধ্যে না কিছু করতেও ইচ্ছা করছে না, কিন্তু কাজ তো ফেলে রাখা যাবে না, অনেক সময় লেগে যাবে। আর আজকে বিছানার এই সাইডটা একদম ভালো করে মুছছিলাম। এগুলো রোজ তো মোছা হয় না, মাঝে মধ্যে দেখি ধুলো পড়ে যায়। আর আমি একদম এগুলো শুকনো কাপড় দিয়ে মুছি, ভিজে কাপড় দিয়ে মুছি না, কারণ কাঠের জিনিস তো ভিজে কাপড় দিয়ে মুছলে না কাঠটা নষ্ট হয়ে যেতে পারে। তাই মাঝে মধ্যে একটু পরিষ্কার করে দিতে। সমস্ত কিছু করার পরে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর এই গরমে আমি তো পুরো ঘেমে নিয়ে গেছিলাম একদম, কিন্তু কাজ বাজ সবই মোটামুটি করে নিয়েছি। তারপরে অনেকটা বেলায় কারেন্ট আসার পরে গেছিলাম স্নান করতে। আর ভালো করে স্নান টান করে এখন চলে এসেছি, নিজের একটুখানি স্কিন কেয়ার করে নেব। তারপরে যাব পুজো দিতে। আর এই স্নান করার পরে না শরীরটাতে এত আরাম লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। তো যাই হোক, এখন পুজোটা দিয়ে নেব। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওগুলোতে একটা করে লাইক করো, আর অবশ্যই একটা করে কমেন্ট করে যেও। তো এখানে দেখো আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আগের দিনের বেশ কিছুটা ফুল রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর আমার না ঠাকুর ঘরে গেলেই বেশ অনেকটা সময় লাগে সব কিছু মাজা ধোয়া করে পুজো দিতে। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মা ওদিকে রান্নাবান্নাগুলো করে নিচ্ছে। আর পুজো দেওয়ার পরে আমি এখানে হনুমান চালিসাটাও পড়ে নিয়েছি। এটা আমি প্রত্যেক দিনই পড়ি, তোমরা আমার প্রায় সব ভিডিওতেই দেখো। তারপরে ব্রেকফাস্টে খেয়েছিলাম দুধ আর রুটি। আর এই দুধ রুটিটা তো আমার সবথেকে ফেভারিট খাবার ব্রেকফাস্ট হিসেবে, আমার তো খুবই ভালো লাগে। তো এখানে খেয়ে দিয়ে নিয়ে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। দুপুরবেলার জন্য অল্প করে একটু সয়াবিন করব। আমাদের মাছ রয়েছে, তবে ও যেহেতু মাছ টাছ খায় না, তাই ওর জন্য একেবারে সয়াবিনটা করে রাখবো, যখন আসবে তখন এটা দিয়েই খাবে আর কি। আর ও না সয়াবিনটা খেতে ভালোই বাসে, তবে আজকে বেশি রিচ করবো না, একদম হালকা করেই করেছিলাম। তারপরে দুপুরবেলা খেতে বসে গেছি। ভাত এখানে নিয়েছিলাম, আগের দিন একটু চিকেন চাপ আনা হয়েছিল, তো সেটা একটু ছিল, সেটাই নিয়ে নিয়েছিলাম। আর এখানে ছিল মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে। তো সমস্ত কিছু দিয়ে ডিনার দুপুরে লাঞ্চটা কমপ্লিট করলাম। আর দুপুরবেলা খেতেও ইচ্ছা করছিল না। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমি একটা চাদর ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই কেচেছি। ভেবেছিলাম সকালেই কেচে দেবো, কিন্তু সময় হয়নি। তো সেই কারণে খাওয়া দাওয়ার পরে বেশ অনেকটা সময় ছিল, তখনই গিয়ে একেবারে সমস্ত কিছু কেচে কুচে এখানে দেখো মেলে দিয়েছি। তারপরে বিকালবেলা না আজকে কিছুতেই দুপুরবেলা ঘুম আসছিল না, তাই একটুখানি বাইরে ঘরে বসেছিলাম বাইরেটা দেখবো বলে। কিন্তু দেখো বাইরে জামা কাপড় মেলা, তাই কিছুই দেখা যাচ্ছে না। তারপরে সন্ধ্যাবেলা বরমশাই আসার পরে এখানে চা নিয়ে চলে এসেছি। চার সাথে বিস্কিট নিয়ে এসেছিলাম। আর তারপরে বাবা নিয়ে এসেছিলো সিঙ্গারা, তো সেটাও খেয়ে নিয়েছিলাম। আর ও আসার সময় নিয়ে এসেছিলো এখানে কুরকুরে, ওকে আনতে বলেছিলাম। তো যাই হোক, আজকের